আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গ্লোবাল নাগরিক, গ্লোবালাইজেশনের অন্তর্ভুক্ত। আজকে আমরা এই পুরা পৃথিবীতে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় অবতীর্ণ হয়েছি যে আমরা প্রত্যেকেই সবাই এমন একটা কাজের সাথে জড়িত, যে কাজটা সম্পর্কে আল্লাহ তাআলা মানব জাতির সামনে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা সূরা বাকারার মাধ্যমে মানব জাতির সামনে এই একটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে উদ্দেশ্য করে, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। মানব জাতি যদি এই সুদী কারবার থেকে নিবৃত্ত না হয়, তাহলে এবং তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এমন এক ধমকি, এমন এক এই প্রতিরোধমূলক ব্যবস্থার যে একটা বয়ান আল্লাহ মানব জাতির সামনে রেখেছেন। কিন্তু এর বিপরীতে মানব জাতি কি করেছেন? সারা বিশ্বের মানুষেরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা তৈরি করেছেন যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই সুদের সাথে অন্তর্ভুক্ত। ৩ টা কারণে আমরা সবাই এই সুদের সাথে অন্তর্ভুক্ত। ৩ টা কারণ কি, কি? যে মুদ্রার প্রকৃতি ও কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেকটা দেশে এটা কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আধুনিক অর্থনীতিতে যেকোনো দেশের মূল কাগজীয় মুদ্রার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থনীতিতে প্রবেশ করে, যা রাষ্ট্রীয় ঋণ ও নীতি সুধারের সাথে যুক্ত। অর্থাৎ আমাদের কাছে যে টাকাটা আসে, এটাকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই ডিস্ট্রিবিউট হয়ে আমরা এই টাকাটা পাই। তারপর হচ্ছে বিভিন্ন মাধ্যমে ব্যবসা বাণিজ্য, তারপর বিভিন্ন মাধ্যমে টাকাটা আমাদের হাতে পৌঁছায়। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ঋণ ও নীতি সুধারের সাথে যুক্ত এই ব্যবস্থাটা। নীতি সুধার কি, এটা অনেক বড় একটা আলোচনার বিষয়। এটা অল্প সময়ে বোঝানো কঠিন। ২ নাম্বার হচ্ছে পণ্য সেবার পরোক্ষ খরচ। আমরা প্রতিদিন বাজারে যে সমস্ত পণ্য বা সেবা ক্রয় করে থাকি, তা উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হয়তো ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। ফলে পণ্যের চূড়ান্ত বিক্রয় মূল্যের ভেতরে ঋণের সুদের একটি অংশ পরোক্ষভাবে অন্তর্ভুক্ত থেকেই যায়। ৩ নাম্বার হচ্ছে ট্যাক্স ও সরকারি ব্যবস্থা। আমরা যে আয়কর বা মূল্য সংযোজন কর, ট্যাক্স দিয়ে থাকি, ভ্যাট দিয়ে থাকি, সরকার তার একটি অংশ দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সুদে নেওয়া ঋণ পরিশোধ করে থাকে। এই যে বেসিকভাবে মৌলিকভাবে আরো অনেক কারণ আছে। এই ৩ টা কারণে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সুদের সাথে আমরা জড়িত।